আমি গণনা করে দেখেছি, রাজকুমারীর সঙ্গে যদি কদম্ব রাজকুমারীর বিবাহ হয় তাহলে তাহলে 1 মাসের মধ্যে রাজকুমারের মৃত্যু অবশ্যম্ভাবী। তাই আমার মনে হয় এক্ষুনি এই বিবাহ না করাই ভালো। আপনার গণনায় কোনো ভুল হচ্ছে না তো? যদি দ্বিতীয় কোনো পথ খোলা থাকে তবে না রাজিমা, কোনো ভুল হচ্ছে না। এ বিবাহ বিপজ্জনক। সব শেষ হয়ে গেল। আমার জীবনের একমাত্র অবলম্বন আমার ভাই, তার এত বড় ক্ষতি। প্রণাম রাজৌদি। জ্যোতিষপীর এসে রাজকুমারী তিলক প্রদান বন্ধ করে দিয়েছেন। কি? হ্যাঁ রাজৌদি, রাজকুমারীর বিবাহটা বন্ধও হয়ে যেতে পারে। এসব কি বলছিস কি তুই? এ সত্যি? ঠিকই বলছি, একদম বিশ্বাস করুন। এখন তুই যা যা। এই খবরটা সত্যি? এতক্ষণে আমি একটু আশার আলো দেখতে পেলাম। তাই যদি হয় তাহলে আমায় এক্ষুনি ওখানে যেতে হবে। হ্যাঁ, জ্যোতিষ বেলের পাশে থেকে এই বিবাহটা বন্ধ করা প্রয়োজন। আপনার গণনার বিষয়ে আমরা একেবারেই আগ্রহী নই। আর এই বিবাহ আমি অবশ্যই করব। কিন্তু রাজকুমার, একটা সিদ্ধান্ত খুব দ্রুত নিতে হবে। যাত্রার শুভ সময় কিন্তু চলে যাচ্ছে। কিন্তু সবার আগে জানা প্রয়োজন আপনি কে? ওনার পরিচয় আমি দিতে পারি, কিন্তু তার আগে আপনাকে একটা কথা জিজ্ঞেস করার আছে রাজিমা। ওনার গণনা শোনার পর আপনার তো প্রথমে উচিত ছিল মহানামাকে এই বিবাহ থেকে আটকানো। তা না করে আপনি ওনার পরিচয় জানতে চাইছেন? নিশ্চয়ই, কারণ রাজ পরিবারের কাউকে নিয়ে গণনা করার অধিকার বা যোগ্যতা সবার তো থাকে না। তাই নাকি? বেশ, তাহলে শুনুন। উনি সিংহলের একজন সুপরিচিত জ্যোতিষী। বেশ কয়েকবার উনি আশ্চর্যজনক সাফল্য পেয়েছেন। রাজিমা, রাজৌদির যখন ওনার উপরে এতটা আস্থা আছে, আমার মনে হয় আমাদের সকলেরই মেনে নেওয়া উচিত। আপনি কি বলেন? রাজন, অনেক সময় পাত্রপাত্রীর কুষ্টি না মিললে এ ধরনের বিপদ হতেই পারে। তাই আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ কুমার। আমার নিজের ভাই হলেও এমন করতো কিনা সন্দেহ। আমি কখনোই চাই না তোমার জীবনে কোনো বিপদ আসুক। আপনাদের সকলের কাছে আমার একটাই আবেদন, দয়া করে এই বিবাহ বন্ধ করা হোক। জীবনে এই প্রথমবার তুমি রাজবধূর মতো আচরণ করলে এবং আমার ভাইয়ের কথা ভেবে সঠিক সিদ্ধান্ত নিলে। আমার মনে হয় এখন সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন আছে যে রাজকুমারের। হ্যাঁ, কিন্তু ওনার গণনা যে এ বিষয়ে নির্ভুল তার প্রমাণ কি? আমার যথেষ্ট বিশ্বাস আছে ওনার উপর, এবং আমি নিশ্চিত যে ওনার এই গণনা নির্ভুল। ভাই কাকা, তুমি এই বিবাহ করতে যেও না।
রাজিমা, আমি জানি না উনি ঠিক বলছেন কিনা, তবে কোনো রকম ঝুঁকি নিয়ে তো বিবাহ করা উচিত নয়। কারণ বিবাহ হয় সুখ শান্তির জন্যে, কোনো বিপদের জন্য তো নয়। আপনাকে ধন্যবাদ মহারানী, আমার কথাকে গুরুত্ব দেওয়ার জন্য। আমি রাজকুমারের কুষ্টি আপনাকে এনে দিতে পারি, আপনি যে কাউকে দিয়ে হোক পরখ করে নিতে পারেন। মহারাজ, রাজকুমারের যদি এই বিবাহে কোনো ক্ষতি হয়, আপনি কি নিজেকে ক্ষমা করতে পারবেন? আমি বুঝতে পারছি না এত সময় নষ্ট কেন হচ্ছে। মহানামা এই বিবাহ করবে না, এটাই শেষ কথা। এটাই কি তাহলে ওই আগুনের অর্থ? তাহলে কি আবার কোনো খারাপ সময় এগিয়ে আসবে? না দিদি, সকলের কথা ভেবে আমি এটাই মনস্থির করেছি যে বিবাহটা আমি করব, কারণ কারোর ভবিষ্যৎবাণী আমি গুরুত্ব দিই না। মহানামা, তুমি আমাদের জন্য যা করেছো তা অভাবনীয়। আমরা কোনোদিনও এই কথা ভুলতে পারবো না, কিন্তু আর নয়। আমার সিদ্ধান্ত হলো কদম্ব বংশের রাজকুমারীর সঙ্গে মহানামার বিবাহ হবে না। এটাই বোধ করি শেষ সিদ্ধান্ত হলো। তুমি তোমার সিদ্ধান্ত খুব তাড়াতাড়ি নিয়ে ফেললে। কুমার এ বিবাহে মন থেকে মত দিচ্ছে না মহারাজ। আমাদের প্রতি কর্তব্য করার জন্যই ওই কাজ করেছে। সব সমস্যার সমাধান হবে একমাত্র আপনি যদি এই বিবাহে মত দেন। না রানী, না, তা সম্ভব নয়। আমি আমি খনাকে কথা দিয়ে ফেলেছি, আর তুমি ভালো করে জানো রাজ শপথ ভঙ্গ করার অর্থ কি। আমি দেখছি বিবাহ না করে কি করে এই সমস্যার সমাধান করা যায়। কিন্তু মহারাজ, এত সমস্যার সমাধান তার মোকাবিলা আপনি একা করবেন কি করে? আমি আপনাকে অনুরোধ করছি মহারাজ, দয়া করে আপনি এই বিবাহে সম্মতি জানান। না, আমি আর কোনো অনুরোধ রাখতে পারছি না। এবার থেকে সমস্ত সিদ্ধান্ত আমি নিজে নেব। কিন্তু মহারাজ, না, প্রয়োজন হলে দিদির সঙ্গে আমি কথা বলবো, কিন্তু খনাকে দেওয়া প্রতিজ্ঞা আমি কোনোদিনও ভাঙতে পারবো না, কোনোদিনও না। আপনি সব দিক ভেবে ভেবেই বলছি। আসতে পারি রাজবতী? আসুন জ্যোতিষমীর, আপনার অপেক্ষাতেই ছিলাম। সত্যি কথা বলতে কি, আপনার উপর এতটা খুশি আমি আগে কখনো হইনি। সে তো আমার সৌভাগ্য রাজবতী। আপনার সৌভাগ্যের সিন্ধুক এবার ভরে উঠবে, তাতে কোনো সংশয় নেই। কিন্তু আমায় বলুন, এবার উপদেশ্য কি করতে পারে? আপনার কি মনে হয় আমরা মহারাজদের জন্য দ্বিতীয় কোনো পথ খোলা রেখেছি নাকি? আমরা মানে? আপনাকে আরেকটা কথা জানানো দরকার রাজবতী, এই পরিকল্পনা কিন্তু আমার নয়। তবে এসব পরিকল্পনাটাই রাজকুমারের। ওনার বুদ্ধিতেই তো তুমি একটি পরিকল্পনা করেছিলে, কিন্তু আমার মনে হয়েছিল তাতে একটি সমস্যা থেকেই যাচ্ছে।
তাই তো বুদ্ধি করে সেই সমস্যাটাকে নষ্ট করতে হলো। কিন্তু এই পৃথিবীতে কি তুমি একাই ছিলে এই বিবাহে সম্মত হওয়ার জন্য? কারণ আমি যদি এই বিবাহটা না করতে পারি তাহলে মহারাজা উপদেশের সামনে এই বিবাহ না করে অন্য কোনো দ্বিতীয় পথ থাকবে না, আর তখন সেটাই হবে রানীর উপর চরম প্রতিশোধ। আমি তো ভেবেছিলাম ভাই ঐশিকা বোধহয় তোমাকে আমার থেকে চিনিয়ে নিল, কিন্তু এখন দেখছি এ কেমন খেলা খেলছো তুমি। তুমি কি মনে করো দিদি, তোমার শত্রু আমার শত্রু নয়? তুমি অনেক সুযোগ দিয়ে খেলছিলে, আমি শুধু সেই সুযোগগুলোকে বন্ধ করে দিলাম। সকলের সামনে প্রমাণ করতে হবে যে তুমি আর আমি আলাদা, আমাদের মধ্যে কোনো রকম যোগসূত্র নেই। তুমি যেরকম সোজা সাপটা কথা বলো সেভাবেই বলবে, আর আমি থাকবো ততটাই বিনয়ী। আরেকটা কথা, যতক্ষণ না আমরা স্বচক্ষে মহারাজের বিবাহটা দেখছি ততক্ষণ অবধি কোনো রকম আনন্দ বা উচ্ছ্বাস প্রকাশ করা চলবে না। কেঁদো না খনা, না শোনা, অমন করে কাঁদতে নেই। রাজিমা, আমার বাবা তো প্রতিজ্ঞাবদ্ধ রয়েছে, কি করলে সব ঠিক হয়ে যাবে? খনা, খনার সমস্যাটাকে তো ওভাবে ভাবলে হবে না। এর এর অনেকগুলো বড় বড় কারণ আছে খনা। বাবা মা সমস্যায় পড়েছিল বলে আমি শুধু তাদেরকে সাহায্য করতে চেয়েছিলাম। আমি নিজেও যে বুঝতে পারছি না এই সমস্যার সমাধান কি করে সম্ভব। না না খনা, অমন করে কেঁদো না। আমি বলছি দেখো, সব ঠিক হয়ে যাবে। খনা, দেখো দেখো, তোমার বাবা যদি এখন এই বিবাহে রাজি না হয় তাহলে তোমার মা কিন্তু সবার চোখে ছোট হয়ে যাবে। রাজিমা, আমি একটু মায়ের কাছে যাই। যা, লক্ষ্মী মেয়ে, কাঁদবে না কেমন? সত্যি কি উপদেশের পক্ষে সম্ভব এ বিবাহ করা? কি হবে বলো তো দিদি, আমার তো ভাবতে গেলেই যাই হোক না কেন, তুমি কিছু চিন্তা করো না দিদি। আগের মতো এবারেও আমি ঠিক এর একটা সমাধান খুঁজে বের করব। এই বিবাহটার ব্যাপারে তুমি একদম চিন্তা করো না। মা, আমার একটা উপকার করতে পারবে তুমি? বলো কি করতে হবে। আমার বিবাহিত জীবনটাকে নিয়ে চিন্তা করাটা এবার বন্ধ করো। এই তুমি কি বলছো দিদি? আমি ঠিকই বলছি। তুমি যদি সত্যি সত্যি তোমার দিদিকে ভালোবাসো তাহলে মহারাজকে এই দ্বিতীয় বিবাহটা করতে বলো, ওনাকে বোঝাও।
খনা শোনো, তুমি এখনই তোমার বাবার কাছে যাও আর তোমার প্রতিজ্ঞা ফিরিয়ে নাও। কি হলো, যাও। না দিদি, আমি কিছুতেই হতে দেব না। এটা আমার জীবন জয়দ্রুত। সিংহলের রানী হিসেবে আমি তোমাকে আদেশ করছি, মহারাজের দ্বিতীয় বিবাহর বিষয়ে তুমি কথা বলো। দিদি, না জয়দ্রুত, দিদি হিসেবে আমি তোমাকে কিছু করতে বলছি না। সিংহলের রানী হিসেবে আমি তোমাকে আদেশ করছি, আর এই আদেশ মানতে তুমি বাধ্য। এই আপনি কি সিদ্ধান্ত নিলেন মহারাজ? মহারাজ, আমি জ্যোতিষশাস্ত্রে বিশ্বাস করি না, কিন্তু আপনার সিদ্ধান্তের পর তো আমার বিবাহিত একমাত্র শেষ বিকল্প ছিল মহারাজ। হে ভগবান, কেন আমি বাবার থেকে এই প্রতিজ্ঞা নিতে গেলাম? এখন আমি কি করব? মহারাজ, আমি উপপ্রধানমন্ত্রী হিসেবে নয়, রানীর দূত হিসেবে আপনাকে একটা খবর দিতে এসেছি। বলো। রানী আপনাকে অনুরোধ করেছেন আপনি দ্বিতীয় বিবাহে দয়া করে সম্মতি দিন। বাবা, আমি আমার প্রতিজ্ঞা থেকে তোমাকে মুক্ত করতে চাই। সিংহলের যাতে ভালো হয় তার থেকে আমার কাছে করা প্রতিজ্ঞা তো বড় নয়। তুমি কি পাগল হলে জয়দ্রথ? তুমি আবার বৌরানীকে নিজের বড় বোন হিসেবে ভাবো? অসাধারণ। বৌরানী না হয় দুঃখে শোকে কাণ্ডজ্ঞানহীন হয়ে কথা বলছে, কিন্তু তুমি আর ওইটুকু একটা মেয়ে খনা, ওকে নিয়েও ছি 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 ছি। হ্যাঁ, আমি এখনো ভাবি যে রানীর ভাই আমি, আর তাই বুঝতে পারি যে কত কষ্টে যন্ত্রণায় রানী। আসলে জয়দ্রথ, আসলে কত কষ্টে কত যন্ত্রণায় বুঝতে পারো তুমি। তাও কারণ আমি নিরুপায়। আমি রানীর আদেশ পালন করছি মাত্র। কি বলছো জয়দ্রথ? এ তোমার কেমন কথা? নিরুপায় আদেশ? তুমি নিরুপায় হয়ে নিজের বড় বোনের ক্ষতি চাও? ক্ষতি আমি চাইছি না, কারা ক্ষতি চায় সে বিষয়ে। চুপ করো বলছে, চুপ করো। আমি সিদ্ধান্ত নিয়েছি, দ্বিতীয় বিবাহ আমি করব না।